আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ভারতকে পরমাণু হুমকি দিয়েছিলেন পাকিস্তানের সেনাপ্রধান তথা ফিল্ড মার্শাল আসিম মুনির। মুনির বলেন, আমরা পরমাণু শক্তিধর দেশ। যদি মনে হয় আমরা ধ্বংসের পথে এগোচ্ছি, তবে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে আমরা ধ্বংস হব। একই সঙ্গে ভারতকে 10টি মিসাইল মারার হুমকিও দিয়েছেন মুনির। তিনি বলেন, আমরা অপেক্ষা করব ভারত কবে নতুন বাঁধ তৈরি করে। ওদের বাঁধ তৈরি হয়ে গেলেই 10টা মিসাইল ছুড়ে ধ্বংস করে দেব। সিন্ধু নদ ভারতের সম্পত্তি নয়, আমাদের কাছে মিসাইলের কোনো অভাব নেই, মনে রাখবেন। আসিম মুনিরের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারতও। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটি বিবৃতি পোস্ট করেছেন। সেখানে লেখা হয়েছে, পাকিস্তানের সেনাপ্রধান আমেরিকা সফরকালে যা বলছেন বা যা বলেছেন তা আমাদের নজরে এসেছে। পরমাণু জুজু দেখানো পাকিস্তানের পুরনো অভ্যাস। আন্তর্জাতিক মহল এই নিয়ে নিজেদের মতো করে উপসংহার ভেবে নিতে পারে। আমরা দেখাচ্ছি স্ক্রিনে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টেটমেন্ট, আসিম মুনিরের বক্তব্য। সেই বক্তব্য থেকে যা বিবৃতি দেওয়া হয়েছে পাল্টা সেটা। যেভাবে অপরিণতভাবে এই সব মন্তব্য করা হয়েছে, তা থেকে ফের একবার সেই সন্দেহ মাথাচাড়া দেবে। সন্ত্রাসবাদীদের সঙ্গে হাত মেলানো সেনার হাতে এই পরমাণু কমান্ডের নিয়ন্ত্রণ থাকা উচিত কিনা। তিনি আরও বলেন, এটা খুবই দুঃখের বিষয় যে তৃতীয় একটি বন্ধু রাষ্ট্রে দাঁড়িয়ে পাকিস্তানি সেনাপ্রধান এহেন মন্তব্য করেছে। ভারত আরও একবার স্পষ্ট করে দিয়েছে, পাকিস্তানের পরমাণু জুজুতে ভয় পায় না ভারত। প্রয়োজনে যে কোনো পদক্ষেপ করতে ভারত পিছপা হবে না। একদম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বক্তব্য, যে পরমাণু জুজুতে আর কোনো রকমভাবে ভারত ভয় পায় না, পাল্টা ভারত নিজের সার্বভৌমত্ব রক্ষার্থে সব রকম ব্যবস্থা নেবে। আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে বড়সড় হুমকি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান তথা ফিল্ড মার্শাল আসিম মুনির। রবিবার 10ই অগস্ট আমেরিকার ফ্লোরিডার ট্যাম্পা বেতে ব্ল্যাক টাই ডিনারে অংশগ্রহণ করেছিলেন তিনি, যেটি আয়োজন করেছিলেন এক পাকিস্তানি ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা শিল্পপতি। আমেরিকার জেনারেল মাইকেল কুরিল্লার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানেও ভাষণ দেন তিনি। এই অনুষ্ঠানেই মুনির বলেন, আমরা পরমাণু শক্তিধর দেশ। যদি মনে হয় আমরা ধ্বংসের পথে এগোচ্ছি, তবে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে আমরা ধ্বংস হব। ভারতের নাম না করলেও এই হুমকি আদতে ভারতকেই দেওয়া হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, পেহেলগাম হামলার পর ভারতের বিরুদ্ধে পরমাণু হুমকি দিয়েছে পাকিস্তানের একাধিক নেতা। একই সঙ্গে ভারতকে 10টি মিসাইল মারার হুমকিও দিয়েছে মুনির। পেহেলগামে জিহাদি হামলার পর সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করে দিয়েছে ভারত, যার জেরে জল না পেয়ে বেজায় সমস্যায় পড়েছে পাকিস্তান। আর এই সার্বিক বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। এই মুনিরকে নিয়ে যত আলোচনা করি, আমি এটা এত সিরিয়াস আলোচনা, কিন্তু আপনি প্রশ্নও জিজ্ঞেস করছেন, খুব মানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। কিন্তু আমার যখনই মোল্লা মুনিরের কথা ভাবছি, এগুলো একটা ব্ল্যাক টাই ইভেন্ট ফ্লোরিডায় গ্র্যান্ড হায়াতে কথাগুলো বলছে, কিন্তু আমার হাসি লাগছে। কেন? আপনি দিওয়ার সিনেমা দেখেছেন নিশ্চয়ই। দিওয়ারে যখন এই কথোপকথন চলছে অমিতাভ বচ্চন সঙ্গে, মেরে পাস ইয়ে হ্যায়, সোনা है, गाड़ी है, बंगला है, तुम्हारे पास क्या है? तो বলছে, শশী কাপুর বলছে, মেরে পাস মা है। এই মোল্লা মুনিরকে আমাদের প্রেসিডেন্ট ट्रम्प সে জিজ্ঞেস করছে, आपको पता है इंडिया के पास मर्सिडीज है, इंडिया के पास अंबानी है, मुकेश है, मर्सिडीज है, मुकेश है, मिसाइल है, पाकिस्तान तुम्हारे पास क्या है? তো পাকিস্তানের যে কনসুল জেনারেল যে এই অনুষ্ঠানটা করেছে, সে সবার সামনে বলছে ট্রাম্পকে, মেরে পাস মুনির হ্যায়। তো এই জায়গায় আমাদের মানে হাসবো না আমি কাঁদবো আমি বুঝতে পারছি না। তারা এই মোল্লা মুনির ভারতের দিকে বলছে, ভারত হচ্ছে মার্সিডিজের মতন চকচকে একটা দেশ। সে মার্সিডিজ গাড়ির মতন সে রাস্তায় একটা অতি সম্পূর্ণ একখানা দেশ, প্রগতিশীল দেশ, উন্নয়নের দেশ। সেখান দিয়ে মারুতি অডি ঘুরে বেড়াচ্ছে। আর পাকিস্তান সে নিজেই বলছে, আমাদের দেশ একটা ভাঙা ট্রাকের মতন, সেখানে বোল্ডার নিয়ে সারাদিন এই রাস্তায় ঘুরে বেড়ায়। যদি একটা বোল্ডার মারা ট্রাক যদি একটা মার্সিডিজকে মারে, যদি একটা মার্সিডিজকে ধাক্কা মারে, যেটা আপনি দেখালেন, তাহলে ট্রাকের কোনো অবস্থান কিচ্ছু হবে না, মার্সিডিজ টুবড়ে যাবে। তার মানে অলরেডি তার মাথায় আমার মনে হয় গোবর ভরে আছে। নালে সে ওই একই ভাবে কথা, আপকে কাছে কে হ্যায়, পাকিস্তান মেরে পাস মুনির। তো মুনির থাকলে মানে পাকিস্তান হারবে নির্ধারিত।
এই যে মিসাইলের কথা আপনি বলছিলেন ইন্দিরা, এটা বলছিল 10টা মিসাইল নাকি যদি আমরা ড্যাম বানাই সেটা নাকি ভেঙে দেবে। খুব ভালো, ভেঙে দিতে পারতো, কিন্তু 22 মিনিট যখন ভারত মিসাইল মারলো, ভারত যখন বিভিন্ন তার মিসাইল দিয়ে সে বারাক হোক অথবা অন্যান্য যে সিস্টেমস হোক সেটা নিয়ে যখন আমরা অ্যাটাক করলাম, তখন তো আমরা দেখতে পারলাম না যে মোল্লা মুনিরের একটা ক্ষেপণাস্ত্র ভারতের ইন্টারন্যাশনাল বর্ডার অথবা লাইন অফ কন্ট্রোল ক্রস করেছে, অথবা আমাদের যে কোনো স্ট্র্যাটেজিক আছে সেটা তো ভাঙতে পারলো না। যদি ভেঙে থাকে, যেটা অনেকবার অনেক প্ল্যাটফর্মে বলছে, তার ছবি কেন দেখাচ্ছে না? ওদের দেখাতে হবে না, পাকিস্তানকে রয়টার্স দেখাতে পারতো, আমেরিকানে এত বড় বড় সব নিউট্রাল জার্নালিজম যারা জার্নালিস্ট হাউস আছে, পাবলিশিং হাউস আছে, তারা দেখাতে পারতো, আল জাজিরা তারা দেখাতে পারতো। যারা পাকিস্তানের পক্ষে বিভিন্ন সময় কথা বলে তারা তো ভারতবর্ষে ঘুরছে, বিবিসি ঘুরছে, সিএনএন ঘুরছে, রয়টার্স ঘুরছে, তারা কেন ছবিগুলো দেখাতে পারলো না? যদি মুনিরের কথা ঠিক হয়, তার নাকি 10টা মিসাইল দিয়ে আমাদের ভাঙবে, আগে কেন মিসাইলগুলো ইউজ করলো? এই যখন অপারেশন সিন্দুর হচ্ছিল তখন তো ভারত মারছে তোদের, ব্রাহ্মসে তোদের 11খানা এয়ারফিল্ড ভেঙে চৌচির করে দিয়েছে। ব্রাহ্মস দিয়ে তোদের যে জঙ্গি সংগঠনটাকে পুষছিল এই মুনির, এই লস্করে তো এবার ভবলপুর মুরিদকে এটা ধুলোর সঙ্গে তো মিশিয়ে দিয়েছে। তাই পশ্চিমে ওদের আর সাহস নেই ইন্দিরা। তাই ওরা এখন নতুন যে বাংলাদেশ নতুন বন্ধু, সেই দিকে ওরা দেখাশোনা করছে, কারণ সেখানে ট্রাম্পের মদত আছে, সেখানে পাকিস্তানের মদত আছে, এবং বাংলাদেশ নিজের জমিটাকে প্রায় প্রায় এটাকে তুলে দিয়েছে এই বিদেশি যতগুলো শক্তি আছে, বিদেশি রাষ্ট্রের হাতে বাংলাদেশের 18 কোটি মানুষ এবং বাংলাদেশের যে জমি, জল, বায়ু সমস্ত মানে অন পন এটা দিয়ে দিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে নিশ্চিতভাবে মুনিরের এটা চিন্তা, এই বালখিল্য চিন্তা যে পূর্ব দিক থেকে অ্যাটাক করবে। পূর্ব দিকে কি ভারতবর্ষ কি ঢাক পেটাচ্ছে, না শুধু দুর্গাপুজো করবে এখানে পশ্চিমবাংলায়? এই পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় মুনিরের জানা উচিত আমাদের স্ট্র্যাটেজিক মিসাইল অলরেডি প্লেস, আমাদের কনভেনশনাল মিসাইল, স্ট্র্যাটেজিক মিসাইল প্লেস। আর কাকে মারবে? বাংলাদেশের 18 কোটি, 64টা জেলা, তার 18 কোটি মানে হচ্ছে কলকাতা থেকে একটু বড়, এই পশ্চিমবাংলা থেকে একটু বড় একটা মানে পশ্চিমবাংলার প্রদেশ, একটা রাষ্ট্র যেখানে 18 কোটি মানুষ, অর্ধেক আসাম আর পশ্চিমবাংলা, সেটা নিয়ে বাংলাদেশ। তাকে যদি ফু দেয় ইন্ডিয়া, তাহলেই তো উড়ে যাবে। এখানে আমরা ঢাক পেটাতে পারলে দুর্গাপুজোর সময় যদি মানে একবার লাল চোখ দেখানো হয় বাংলাদেশকে, আমার মনে হয় কোথায় এই ওর যে চাচা ইউনিস কোথায় দৌড়ে পালাবে আমরা জানি না। মোল্লা মুনির অনেক মানে আমেরিকায় গিয়ে, এটা অদ্ভুত, এটা সিরিয়াস, দুর্ভাগ্যজনক। এবং প্রেসিডেন্ট ট্রাম্প নিজের রাষ্ট্রে, আমেরিকার মতো মার্কিন যুক্তরাষ্ট্রে দাঁড়িয়ে সে শুধু ভারতকে বলেনি, বলছে অর্ধেক পৃথিবীকে নাকি নিয়ে ডুববে। একটা অন্য রাষ্ট্রে দাঁড়িয়ে ফার্স্ট টাইম, এটা পৃথিবীর হিস্ট্রিতে নেই, ইতিহাসে নেই ইন্দিরা, যে একটা রাষ্ট্র ভারতের মতন রাষ্ট্রকে সে থ্রেট দিচ্ছে। কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রে দাঁড়িয়ে বলছে নিয়োগ করবে ভারতবর্ষকে, আর যদি দরকার হয় অর্ধেক পৃথিবীকে নিয়ে ডুববে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।